গাইজ আমরা অনেকক্ষণ এসেছি, বিশাল ফাঁকি দিচ্ছি। চলো এখন যাবে, আমাদের কি বলবে জানি না। চলো, এই যে এই শয়তানটা এটা করেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমিও অনেক ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আমি আজকে পুরো দিন কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ভিডিওটা শুরু করার মেন কারণ হচ্ছে আজকে আমরা যেখানে আমি যেখানে টিউশন পড়ি সেখানে আজ আমরা টিচারদের করব। হ্যাঁ জানি টিচারদের অনেক দিন আগে চলে গেছে, কিন্তু আমাদের সময়ের কারণে আর দাদার এক্সাম চলছিল, যার কারণে আমরা টিচার ডেটা পালন করতে পারিনি। তাই ভাবলাম যে আজকেই টিচার ডেটা আমরা করব, আর বিকালে হবে সেটা। তো ভাবলাম ভিডিওটা দুপুর থেকেই শুরু করি। এখন বাজে দুপুর 1:30, আমি এখনও খাওয়া দাওয়া করিনি। ভাবলাম যে আগে ভিডিওটাই শুরু করে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। এখন আমি যাব ঘরে, আর এখন আমি খাওয়া দাওয়া করবো। আমার বোনও ক্যামেরা ধরতে পারছে না, আর আমার ক্যামেরা ধরার কোনো কেউ নেই, সেটা তোমরা জানোই খুবই ভালো করে, কারণ তেমন কেউ নেই আমার ক্যামেরা ধরার, যার জন্য। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, আর এখন সব আমার দুটো বান্ধবী শাড়ি পরবে, আর আমি বুঝতে পারছি না যে আমি কি পরবো। ওরা তো বলছে ওরা শাড়ি পরবে, আর বান্ধবীগুলো ওরা নাকি ড্রেস পরবে। তো আমি ভাবলাম আমি কি শাড়ি পরবো নাকি ড্রেস পরবো, আমি এটা নিয়ে ফুল কনফিউজ। আমি বুঝতে পারছি না আমি কি পরবো। যাই পরি না কেন, একটু ভালো করে সাজুগুজু করবো। হ্যাঁ, আমি দেখেছি সাজলে না আমাকে কেমন জানি লাগে, আর সেই জন্য আমি এখন বেশি সাজি না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো চলো আমি এখন বাড়িতে যাই, আর কি পরবো সেটা তো জানি না। যাই পড়ি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব, আর বিকাল হলে তবে ভিডিওটা দেখতে পাবে। তোমরা তো জানো আমি ভিডিও করি, এখন একটু করি, তারপরে আবার ভুলে যাই, ভুলে যায় না, তারপরে আবার করা হয় না, তারপরে আবার অনেকক্ষণ পরে। আজকে ভিডিওটা বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তার মধ্যে যদি কোনো ভিডিও করি তো করব। চলো, বাই। গাইস, এখন আমার চুল বাঁধাটা রেডি হয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন চুল বাঁধাটা হয়েছে, এখন আমি ড্রেস পরবো। দেখো এখানে সব এই ড্রেসটা পরবো আমি আজকে। অনেকদিন আগে একবার পরেছিলাম, আর আজকে পরবো। ওদিকে সব পিয়েটেগুলো আছে, আর এখন ফোন চার্জে আছে, তো আমি চার্জের থেকেই ফোনে একটা ভিডিও করছি। তো চলো, 4টে বেজে গিয়েছে, 4টের বেশি হয়ে গেছে, সবাই আমাকে কল করছে, আমাকে তাদের রেডি হতে হবে, তারপর আমাকে যেতে হবে। তো চলো, আমি তাদের করে রেডি হয়নি। যেতে দেখা করতে পারবো না, কারণ আমি গাড়ি চালাবো, একাই যাবো আমি এখান থেকে। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? চলো। তো গাইস, এখন আমি এসে পৌঁছলাম। এখন না একটু আগে এসেছি, এখন একটু আগে এসে ফটোটা তুলছিলাম, সবাই আছে। তো এখন আমরা যাব কেক কিনতে, আর সবাই আসছে, সবাই এখন আসেনি। আমার কিছু বান্ধবীরা আসছে, ওরা এখন হেঁটে হেঁটে আসছে, আর আমার কাছে বারবার কল করছিল আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমি এখন কি করে যাব বলো তো? এক্ষুনি আমি আসলাম, তো আমি বললাম তোরা হেঁটে হেঁটে আয়, যদি আসবি। আর ছেলেরা এখন আছে নিচে, আর আরও কটা ছেলে আছে, তারা এখনও আসেনি। তো আমরা এখন ছাদে আছি, দেখতে পাচ্ছ। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে বাদরিয়া চৌমাথা, এই যে পেট্রোল পাম্প, যেটা এখন বন্ধ হয়ে গেছে। তো এখন আমি যাবো নিচে, তো চলো নিচে যাই। তো গাইস, এখন আমি যাচ্ছি নিচে, আরও কিছু জনের কাছে আমাকে ফোন করতে হবে, তারা আসবে। চল। তো গাইস, এখন আমরা এসেছি কেক কিনতে, এখন আমরা যাচ্ছি ভিতরে। এখন আমরা কেক কিনবো, তোমরা কি কেকগুলো দেখানি? আমি দেখি।
কেকটা নিয়েছি, পরে দেখাবো। হ্যাঁ আর বান্ধবীরা চলে এসেছে, আপনাদের কল করছে, যাবো। এই যে এই কেকটা নিয়েছি আমরা। এই যে আমরা বলছিলাম লিখবো, তো এখানে হচ্ছে হ্যাপি টিচার ডে, এটা দিল। এটা দিলে আর লেখার দরকার নেই কোনো, তো এটা থাক। আর লিখতে হবে। চলো এখন যাই। আর কিছু নেবে? পেস্ট্রি নেবে তোমরা? এই যে এখানে পেস্ট্রি দেওয়া, অনেক রকমের পেস্ট্রি আছে। দেখো, ঠিক আছে। একটু আগে দাদা আসলো, আর দাদা এসে হচ্ছে চাবি দিল, মানে এটা খুলে দিল, তালা খুলে দিল, দিয়ে আমরা এখন যাবো। আমি ওপরে আসছি ফালতু ফালতু, দূরে এসো তোমরা। চলো এখন হচ্ছে খুলেছে, আমরা আর কি করছি। শক্তিমান, চলো। এই যে হচ্ছে শাটার, এটা আমরা তুলে তুলে যাই ভিতরে। তুই এখন আমি দিচ্ছি, বলবি জ্বলেছে কিনা। তো চলো এখন আমরা উপরে করবো ছোটখাটো একটা ডেকোরেশন, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখন আমরা বেলুন আনতে দিয়েছি আর সোনা স্প্রে আনতে দিয়েছি। তো আসো, এটা হচ্ছে ছোটখাটো একটা ব্যালকনি। এই যে আমরা এখানে করি। তো এই যে হচ্ছে গিফট। এই যে কিন্তু এর ভিতরে কি আছে সেটা ফটোও তোলা হয়নি, আর সেজন্য তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এখানে আছে কেক, এখানে আমরা করব ডেকোরেশন। তো গাইস হাতের পরে আমি একটু ফাঁকি দিচ্ছি, এখানে দাঁড়িয়ে আছি, এই যে রাস্তা দেখছি। আমি যার কথা তোমাদেরকে বলছিলাম যে আমার বান্ধবী আসছে, এই যে এই যে এরা এখন আসছিল, একজন আসবে না, দাঁড়া তোমাদেরকে দেখাই, ইমোজি দিয়ে দেবো। এই যে এরা দুজন আসছিল, তো একটু আগে আসলো, আমরা অনেক কাজ করেছিল। হ্যাঁ আমাদের দিয়ে কাজ করাচ্ছে না, সবাই মিলে কাজ করছে। আমার হচ্ছে ঝাড় দিতে, আবার এত সাজে কিছু করে ঝাড় দিতে বলা যায়, ভালো লাগে, কার ভালো লাগে। তো আমরাও কাজ করেছি, সবাই মিলে কাজ করেছি। আমরা কেক আনতে গিয়েছিলাম, তখন এরা আসছিল। তো চলো, এতক্ষণ আমি এই ছাদেই ছিলাম, আর এখন রিম্পি বলছে আমাকে একটু সাথে যেতে, তো যাবো। এই তো ওরা কমপ্লিট করে চলো, আমার একটু ঘুরে আসি, ফাঁকি দিয়ে নিয়ে দেখো গাইস কি। তো গাইস এখন আমরা ফাঁকি দিয়ে চলে আসলাম নিচে, আর এখন আমরা কোথায় যাচ্ছি? তো আমরা রাস্তায় বেড়াতে যাচ্ছি। দেখো সাইকেল, আমি একটু রাস্তায় বেড়াতে। আমি রিম্পিকে সাথে নিয়েছি কারণ ওর মুখে ইমোজি দিতে হবে না, আর আমার খাতিটাও একটু কমে যাবে এডিট করার সময়। এটা হচ্ছে আমার স্কুটি, যেটাকে আমি আজকে এই যে দেখো পরিষ্কার করে দাঁড়া, এখন দাঁড়া, ভালো লাগছিল তো। হ্যাঁ এই যে কিউট মেয়েটার সঙ্গে মানাচ্ছে, এই স্কুটিটা বেশ ভালো। চলো, এই যে হচ্ছে আয়না, ওয়াও খুব সুন্দর লাগছে। পাদরিয়া চৌমাথা, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমরা কাজ করার ভয়ে, আমরা নিচে এসে কেউটা বলে দিতে একটু ফটো। এই দেখো আমাদের রিম্পি এখন ফটো তুলবে, রিম্পি ছাড়া চলো ফটো তুলে দিই। গাইজ আমরা অনেকক্ষণ এসেছি, বিশাল ফাঁকি দিচ্ছি, চলো এখন যাবে, আমাদের কি বলবে জানি না। চলো এসে আমি ইন্দু এখানে খেলা করছি, ওরা বেলুন নিয়ে এসছে না তাও জানি না। তো গাইস এখন আমরা এসেছি এখানে বেলুন নিতে। বেলুন একটু আগে নিয়ে গিয়েছিল, কজন এসে নিয়ে গিয়েছিল বেলুন আর সোনো স্প্রে, কিন্তু তারপরে ওরা ডবল টেপ নিয়ে যায়নি, তাহলে আমরা কিছু লাগাবো বলো তো। সেই জন্য আমরা এখন এসেছি ডবল টেপ নিতে আর সোনো স্প্রে নিতে, বেলুন নেবো কিছুটা। তো চলো এগুলো নেওয়া হয়ে গেলে যাবো, মানে ওখানে যাবো। তো হচ্ছে এই যে গাইস এটা নিয়েছি, আর দুটো নেওয়া হয়েছে, ওখানে আছে ওটা।
এই যে হচ্ছে ইন্দিরা গিফটে এসেছি আমরা। কত করে? এই যে এখানে হচ্ছে এই বেলুনগুলো ফোলানো হয়েছে, আবার আমরা বেলুন এনেছি। কইছে আমরা যখন এখানে এনেছি এখন ওই যে এই বেলুনগুলো এখন আনলাম, ওরা খোলাচ্ছে। আমি বসে আছি। ওই দে এই যে হচ্ছে হ্যাপি টিচার ডে। কেমন এখন কেক খাচ্ছে, ওটা কেটে দিতে হয়ে যায়। কেমন এটা কেটে দে, হবে না? হ্যাঁ হবে। ওরম না, উল্টো তা উল্টো কাটছি কেন? হ্যাঁ হ্যাঁ, এসব আমার বুদ্ধি কেমন। এই যে দেখো কেক, হয়ে গেছে কেক রেডি করা। এখন দাদাকে ডাকবো। এই যে হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই ফটো তুলছে। আর এদিকে হচ্ছে দাদা আছে। এই যে বল হ্যাপি টিচার ডে। আর ওর জন্য আমার ভালো করে ভিডিও করা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার হালাতটা ফুল খারাপ করে দিয়েছে। আর আমার পুরো চোখে দিয়েছে, চোখ এত জ্বালা করছিল কি বলবো। আর ভিডিওটাও ঠিকঠাকভাবে করতে পারিনি, ক্যামেরা জুম হয়ে গিয়েছে। কীভাবে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না, শুধু একটুখানি ওটা দেওয়ার জন্য আমার পুরোটাই খারাপ হয়ে গেছে। তো তোমরা দেখো, এই যে এই শয়তানটা এটা করেছে, চোখ জ্বালা করছে আমার। এদের আলাদ দেখো। হ্যাঁ দে দে, ওরা একটু দে, চৌকি দে, চৌকি দে, আমার চৌকি দিচ্ছে। তোর জন্য ভালো করে ভিডিও করা হয়নি। দেরি না করে দাদা কেকটা কাটলো তাড়াতাড়ি করে। আর আমরা দেখো সবাই মিলে এখন খাচ্ছি কেক। আর আসলে কেকের টেস্টটা অনেক বেশি পরিমাণে সুন্দর ছিল, সবারই খুবই পছন্দ হয়েছে। আসলে কাদের পছন্দ সেটা তো দেখতে হবে, তাই না? উচ্চ স্তরে তিনি পৌঁছাতে পেরেছিলেন এবং তিনি ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রের একজন পণ্ডিত ছিলেন, অধ্যাপনা করেছিলেন। তিনি তার ছাত্রদের স্নেহ করতেন, ভালোবাসতেন, সুন্দর পড়াতেন। তো একবার তার ছাত্ররা তাকে তার জন্মদিন পালন করতে চেয়েছিলেন। ওই সময় তিনি বললেন, আমার জন্মদিনটা শুধু পালন ওইভাবে না করে তোমরা এই দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করো। তাই এই 5ই সেপ্টেম্বর দিনটা আমাদের দেশে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তারই জন্মদিন। ঠিক আছে, প্রতি বছরই হয়। তো বিশেষ করে সমস্ত শিক্ষক বলতে কারা? শিক্ষক বলতে শুধুমাত্র যারাই পুঁথিগত শিক্ষা দান করছে তারা শিক্ষক না। শিক্ষক বলতে যাদের কাছ থেকে আমরা শিখি, যারা আমাদেরকে শেখান, তারাই কিন্তু শিক্ষক। এই শিক্ষক সবচেয়ে বড় শিক্ষক কি? আমাদের সবচেয়ে বড় শিক্ষক হলেন আমাদের মা বাবা, বড় গুরুজনেরা, যাদের কাছ থেকে আমরা শিক্ষা নেই, যাদের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমরা এগিয়ে যাই, তারাও কিন্তু আমাদের শিক্ষক সমতুল্য। ঠিক আছে, তারপরে পুঁথিগত শিক্ষা যারা দেন তারাও শিক্ষক। অবশ্যই সবাই শ্রদ্ধার যোগ্য, সবাইকে আমরা
এই একটা বিশেষ দিন উপলক্ষে একটা শ্রদ্ধা জানায়, কিন্তু এই শ্রদ্ধাটা প্রতিনিয়তই তাদের প্রাপ্য। ঠিক আছে, এই জন্যে শুধু একদিন হয়তো আমরা স্মরণ করে শিক্ষককে কিছু দিলাম, এটাই যে শিক্ষকদের সম্মান করা হয়ে গেল তা না। শিক্ষকের সম্মান, এই সমস্ত শিক্ষক যা বললাম, এদের সম্মান কিন্তু সারা জীবনই আমাদের দিতে হবে ছাত্র হিসেবে, তা তাদের প্রাপ্য। কারণ আমরা যদি দেখি একজন টিউশনি মাস্টার বা একজন শিক্ষক, তিনি অপরের জীবনকে আলোকিত করার জন্যে নিজে মোমবাতির মতো পুড়ে পুড়ে আস্তে আস্তে শেষ হয়ে যায় অপরের জীবন আলোকিত করার জন্য, তাই তো? মোমবাতি যেমন অপরের অন্ধকার দূর করার জন্য নিজে জ্বলে শেষ হয়ে যায়, ঠিক তেমনই একজন শিক্ষক বা একজন টিচার তিনি কী করেন, তিনি ছাত্ররা যাতে ভবিষ্যতে এগিয়ে উঠতে পারে, বড় বড় জায়গায় পৌঁছে যেতে পারে, এগিয়ে যেতে পারে, এই কামনায় কিন্তু করেন। এবং তিনি একজন ছাত্রের সফলতার জন্য আপ্রাণ চেষ্টা করে যান। রাতের পর রাত, হয়তো অনেক সময় অনেক টিচারদের ঘুম হয় না, তারা কিন্তু প্রকাশ করেন না, কিন্তু ছাত্রদের জন্য এটা তারা করে যান। কারণ অনেক অনেক প্রশ্ন যখন দেখা যায় জটিল আসে, সেটা সবার তো সব কিছু জানা থাকে না। আর তারপরে আমরা কিছুক্ষণ পরে 7টার মধ্যে বাড়ি, মানে 7টার সময় বাড়ি চলে আসি। দাদা এগুলো খেতে দিয়েছিল আমাদেরকে, সবাই বাড়ি নিয়ে গেছিলো, তো আমি বাড়ি নিয়ে এসেছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই, আল্লাহ হাফিজ।